সুন্দর হয়েছে না, ভীষণ সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, সবাই সুস্থ আছে, ভালো আছে, সাবধানে আছে বানাতে। যারা ব্যর্থ তাদের জন্য আজকে রেসিপিটা। আজ করবো চিতই পিঠা, একদম সহজভাবে তোমাদের আমি শেয়ার করবো পিঠাটা তৈরি। ঘরে থাকা চাল নিয়েছি, আর এই চালটাকে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি চালটাকে একটা পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, চালটাকে এবার আমি একটা মিক্সচারের বাটি নিয়েছি, বাটিতে দিয়ে দেব, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর তোমরা চাইলেও শিলপাটাতেও বাটতে পারো, কোনো অসুবিধা নেই। চলে এসেছি, এবার আমি এই পেস্টটাকে ঢেলে দেব। এই দেখো, দিয়ে দেব লবণ। ময়দা নিয়েছি 1 বাটি, ময়দাটা দিয়ে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত ব্যাটারটা, আর অল্প অল্প জল দেব, দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর অত্যন্ত হারে এটাকে খুব ভালো করে মেশাতে হবে, কিন্তু কোনো রকম যেন দানা দানা ভাবটা না থাকে। খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে, এই দেখো আমি সমস্ত উপকরণগুলো কিন্তু মিশিয়ে নিয়েছি। আর এর ঘনত্বটা কিন্তু এই দেখো, দেখেছো একটা হালকা লেয়ার পড়েছে, কিন্তু এরকম কিন্তু এই ব্যাটারের ঘনত্বটা থাকবে। তাছাড়াও যদি না বুঝতে পারো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকম আঙুল দিয়ে নেবে, আর এই যে এক টোপ করে মাটিতে ফেলবে, আর এই দেখো দাঁড়িয়ে আছে। এইভাবে থাকলে কিন্তু ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, তবেই বুঝবে এবার পিঠে বানানোর জন্য পারফেক্ট। এবার আমি ব্যাটারটাকে ঢেকে রাখবো। বন্ধুরা, আজ এই চিতই পিঠাটা দুধে ভিজাবো, এর জন্য দুধের একটা রস তৈরি করে নেব। এখানে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি, আর এবার আমি দুধটা জাল করে নেব। দিয়ে দেব 1 বাটি চিনি। চিনিটা দিয়ে রসটাকে খুব ভালো করে জাল করে নেব। বন্ধুরা, 3 থেকে 4টে আমি বাতাসা নিয়েছি, বাতাসাটা রসে দিয়ে দেবো, কিন্তু রসে দিলে পরে টেস্টটা কিন্তু দারুণ আসবে। নেড়ে চেড়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। এদিকে রসটা একদম আমার হয়ে গেছে, এবার আমি রসটাকে নামিয়ে নেব। আর একটু তেজপাতা দেওয়া আছে, সেন্টটা কিন্তু দারুণ হয়, খেতে ভালো লাগে। আর রসটাকে ঢেলে ঢেকে রাখবো। এবার পিঠাটাকে তৈরি করে নেব। এর জন্য আমি পিঠের খোলাটা বসিয়ে দিয়েছি, পিঠার খোলাটা গরম হয়ে গেছে। মানে 2 চামচ করে দিতে হচ্ছে, বড় হবে পিঠাটা। আর এবার আমি ঢেকে দেব। 2 মিনিট শুধু জাল করে নেব, তাতেই পিঠা হয়ে যাবে। ঢাকনাটা তুলে নেব। আর এই দেখো বন্ধুরা, পিঠাটা কত সুন্দর ফুলেছে, আর চারিদিকে কিন্তু ছিদ্রযুক্ত। পিঠাটাকে এবার আমি তুলে নেব। এই দেখো, হয়ে গেলেই এমনিতেই উঠে আসবে। দেখেছো কত সুন্দর হয়েছে পিঠাটা। আর এখন আমি এই যে রসের মধ্যে দিয়ে দেব, রসটা খুলে নিলাম, সোজাসুজি রসে দিয়ে দেব। তাহলে কি হবে, খুব ভালো গরমে গরমে কিন্তু রসটা ঢুকে যাবে ভেতরে। আবারও আমি চাপা দিয়ে দেব, আরও 2 চামচ দিয়ে দেব ব্যাটার। আবারও ঢেকে দেব, তুলে নেব। এই দেখো কত সুন্দর, একটুখানি খেয়াল করবে, পিঠাটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা, এত সুন্দর ফুলেছে আর কতটা ছিদ্রযুক্ত। আবারও আমি সরাসরি রসে দিয়ে দেব। আর এইভাবে করেই কিন্তু আমি বাকি পিঠাগুলোও তৈরি করে নেব। আর দেখো রসে দিতেই কিন্তু কত বড় হয়ে গেছে পিঠাটা। আমি এই দেখো প্লেটে তুলে নিচ্ছি, আর কত বড় হয়ে গেছে, কত দারুণ লাগছে বন্ধুরা। এই দেখো বন্ধুরা, দেখো রস দিয়ে একদম, এর রসটা কিন্তু একটু হালকা করলে খুব ভালো হয়, মানে খুব সুন্দরভাবে পিঠার মধ্যে প্রবেশ করে যাবে রসটা, আর খুব ভালো লাগবে খেতে। হালকা একটু রস করতে হবে, রসটাকে ভারী করলে কিন্তু হবে না। আর দেখো কত নরম হয়েছে, আমি একটু কেটে দেখাচ্ছি। এই দেখো, দেখেছো কত সুন্দর নরম হয়েছে। এই দেখো
এমনিতেই ছেড়ে যাচ্ছে। এই দেখো, দেখেছো? গরম গরম দিতে হবে, দুটোই গরম থাকতে হবে, তাহলে খুবই ভালো হয়। বন্ধুরা, এইভাবে একদম অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে দুধ চিতই পিঠা বাড়িতেই তৈরি করে নাও, আর খুব কম সময়ে, আর খেতেও কিন্তু দারুণ দারুণ লাগে খেতে। এই পিঠাটা ভীষণ ভালো লাগে। আর আমি একটু টেস্ট করবে, দেখো কতটা সুন্দর। এই দেখো, ভেতরে এত সুন্দর খাঁচকাটা খাঁচকাটা হয়েছে না, আর খুব সুন্দর ফুলেওছে পিঠাটা, আর ভীষণ নরম হয়েছে। দারুণ হয়েছে, দারুণ, এত সুন্দর হয়েছে না, ভীষণ সুন্দর হয়েছে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আর খেতে কিন্তু ভীষণ সুন্দর, আর খুব সুন্দর, মানে দুটো একই লেভেলের গরমে দিতে হবে, তাহলে খুব সুন্দর নরম হয়ে যাবে, খেতেও কিন্তু দারুণ। বন্ধুরা, ভীষণ ভালো। আমার এই দুধ চিতই পিঠা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো।